নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি তৈরি করছি। আজ আমি তৈরি করছি আমের শরবত। আমের এই শরবতটা এতটাই টেস্টি, আর এই গরমের মধ্যে একবার তৈরি করে খেলে তবেই বোঝা যাবে এটা কতটা টেস্টি আর কতটাই সুন্দর। আর এই শরবতটা খেলেই যেন মনে হবে প্রাণটা জুড়িয়ে যাবে। এই প্রাণ জুড়োনো শরবত তৈরির জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা প্রেসার কুকার বসিয়ে নিলাম। প্রেসার কুকারের মধ্যে কিছুটা পরিমাণ জল আর অল্প পরিমাণ লবণ দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর আমি দিয়ে দেব আমগুলোকে খুব ভালো করে আগে সেদ্ধ করে নিতে হবে। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিলাম, দিয়ে অল্প কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম, তাতেই আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা খুলে আমগুলোকে আগে বার করে নেব। বার করে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে এটাকে ছাড়িয়ে নিতে হবে। সবগুলো আম ঠিক এইভাবে ছাড়িয়ে নিলাম। সবগুলো আম ছাড়িয়ে নেওয়ার পরে এবার একটা চামচ দিয়ে আঁটি থেকে আমের এই কাতগুলো আলাদা করতে হবে। সবগুলো ঠিক একইভাবে এইভাবে আঁটি থেকে আলাদা করে নেব। আমের কাতটা খুব ভালো করে এইভাবে বের করে নিয়েছি। এবার আমি এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিব। ঠিক পেস্টটা এইভাবেই হবে, এতে একদমই জল দেব না। ঠিক এইভাবে পেস্ট করে নিয়েছি। এবার আমের শরবত তৈরির পালা। তার জন্য আমি নিয়েছি এখানে ঠান্ডা জল। ঠান্ডা জলটা দিয়ে বানাবো, দিলে এই শরবতটা খেতে খুবই সুন্দর লাগবে। পরিমাণ মতো দিয়ে নিলাম ঠান্ডা জল। জলের মধ্যে এবার দিয়ে দেব এই মিহি করে বেটে রাখা আমের কাতটা। এখানে পরিমাণ বুঝেই দিতে হবে, খুব বেশি পরিমাণ এতে লাগবে না। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। চিনিটাও এখানে স্বাদ অনুযায়ী দিতে হবে, তবুও মিষ্টিটা একটু বেশি হবে সেই অনুযায়ী দিতে হবে। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বিট লবণ। এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। প্রচণ্ড গরমে আমের এই শরবতটা এতটাই টেস্টি লাগে, এটাকে একবার যদি তৈরি করা যায় তবেই বোঝা যাবে যেটা কতটাই সুন্দর। আজকের এই শরবতটা ছোট বড় সকলের খুবই প্রিয় হবে। গরমের দিনে একবার বানিয়ে খেলে বারবার খেতে তো ইচ্ছে করবেই। এবার সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো লেবু। খুব ভালো করে আগে লেবুটাকে চিপড়ে নেব। তারপর এতে দিয়ে দেব 2 প্যাকেট জলজিরা। এই জলজিরাটা দিয়ে এই আমের এই শরবতটা বানালে পুরো স্বাদ আর গন্ধটা পুরোটাই পরিবর্তন করে দেবে। আর এটা এতটাই টেস্টি হয়, তৈরি করলে তবেই বোঝা যাবে যে এটা টেস্টি কতটা হয়। সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে আমের এই শরবত। আমের এই শরবতটা স্বাদে গন্ধে অপূর্ব সুন্দর। এবার শরবতটাকে গ্লাসে ঢেলে নিতে হবে। শরবতটা ঢেলে নেওয়ার পর একে একে এবার বরফের টুকরোগুলো দিতে হবে। একে ঠান্ডা জল দেওয়া ছিল, আর গোটা কয়েক যদি বরফের টুকরো দিয়ে দেওয়া যায়, এটাকে খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। এইভাবে 1-2 পিস করে বরফের টুকরো গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্লাসটাকে লেবুর টুকরো দিয়ে ঠিক এইভাবে সাজিয়ে নেব। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আবারও নানা রকম নতুন নতুন রেসিপি নিয়ে।